সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন থেকে প্রায় কিছু প্রশ্ন সমাধান দিব, অর্থাৎ ধারাবাহিকভাবে প্রায় আপনারা এরকম কিছু প্রশ্ন আমার পেজে আসলে পাবেন। বিশেষ করে যারা এখন প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য ক্লাস করছেন বিভিন্ন জায়গায় বা নিবন্ধনের জন্য নিজেকে প্রস্তুত করছেন, এবং আপনারা নিশ্চয়ই জানবেন যে নিবন্ধনে এখন শুধুমাত্র আপনার এমসিকিউ থাকবে। তার মানে হচ্ছে আপনি যদি এমসিকিউ পার্টে ভালো করেন, এবং প্রাইমারিতে তো আগে থেকেই শুধুমাত্র এমসিকিউ এবং ভাইবার উপরেই জব পাওয়া যায়, তাহলে আপনি আশা করি এমসিকিউ পার্টে যদি আপনি অনেক ভালো হন তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাহলে আসেন একটা খুব সহজ একটা প্রশ্ন। আমরা অনেক সময় সহজ জিনিসগুলো খুব ভুল করে আসি এবং আমাদের কাছে মনে হয় যে এই সহজ জিনিসটা তো আমি অবশ্যই পারবো, এবং ওইটাই আপনাকে ধোঁকা দিবে। তো প্রথমে আমরা একটু দেখি, প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? তো আমরা সবাই জানি আমাদের অ্যান্সার হচ্ছে 32টি, কারণ বাংলাদেশের সাথে আমাদের আন্তর্জাতিক সীমানা রয়েছে দুটি দেশের সাথে। কোন দুটি দেশ? একটি হচ্ছে ভারত এবং আরেকটি হচ্ছে মিয়ানমার। এখন মজার বিষয় হচ্ছে আমাদের এই আন্তর্জাতিক সীমানায় এই দুইটি রাষ্ট্রের সাথে আমাদের ভারতের সাথে সীমানা রয়েছে 30টি জেলার সাথে, এবং সেই একই সাথে আমাদের মিয়ানমারের সাথে রয়েছে 3টি জেলা সীমান্ত রয়েছে। এখন হিসাব অনুযায়ী কি হওয়া উচিত? হিসাব অনুযায়ী 30টি এবং 3টি কি হওয়া উচিত? 33টি হওয়া উচিত, তাই না? কিন্তু 33টি নয়, উত্তর হচ্ছে কতটি? উত্তর হচ্ছে 32টি। কারণ কি? এই দুইটি দেশের সাথে একটি জেলা কমন রয়েছে। সেই জেলাটি কি? সেই জেলাটির নাম হচ্ছে রাঙামাটি। অর্থাৎ এই রাঙামাটি জেলার সাথে উভয় দেশের সীমান্ত রয়েছে। তার মানে আমরা কি বুঝলাম? যে আমাদের বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলা রয়েছে 32টি। তার মধ্যে 32টির মধ্যে ভারতের সাথে রয়েছে 30টি, মিয়ানমারের সাথে রয়েছে 3টি, এবং এই 30 এবং 3-এ 33 না হয়ে 32 হয়েছে কেন? কারণ দুটি দেশের সাথেই রাঙামাটি নামক জেলার কি রয়েছে? সীমান্ত রয়েছে। তো আশা করি এই প্রশ্নটি এখন থেকে যদি আসে আপনি কখনোই কনফিউজড হবেন না এবং আপনি সুন্দরভাবে এটার অ্যান্সার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।